হ্যালো বন্ধুরা, একটা নতুন প্রবলেম নিয়ে চলে এলাম। এখন গিয়ার বক্সটার কাছে। এটা গিয়ার বক্সটা আমরা মাল্টিমিটার দিয়ে মেপে নিচ্ছি। এটা আপনার কিলোমিটারের সেন্সারটা। এই কিলোমিটারের সেন্সারটা এখন দেখে নিলাম। এটা এখন ঠিকঠাক ভোল্টেজ আসছে। সেন্সারটা প্রবলেম। সেন্সারটা এটা চেঞ্জ করব। এটা দেখতে পাচ্ছেন আমাদের এই হোটেলের এখানে। এটা জ্যাকটা স্টপ দিয়ে পরিষ্কার করে নিলাম। এটা জ্যাকটা খুব হ্যালো বন্ধুরা, এটা একটা নতুন প্রবলেমে চলে এলাম। এটার সেন্সারটা খারাপ আছে, কিলোমিটার সেন্সারটা। আমরা এখন দেখলাম মাল্টিমিটারে ভালো করে ভোল্টেজ আসছে না। এটা কিলোমিটারের সেন্সার খারাপ থাকলে কিন্তু গাড়ি টানবে না, কারণ এসিএমকে সিগন্যাল দিতে পারবে না, প্রচুর অতিরিক্ত তেল খাবে। সবাই এটা এটা খুব গুরুত্ব দেয় না, কারণ এটা জানে যে কিলোমিটার সেন্সার না হলে চলবে, কিন্তু না, সিগন্যাল পাবে না। এসিএম না সিগন্যাল পেলেই আপনার 20-তে চললে 60-এর আপনার দেখাবে, এসিএমকে সিগন্যাল দেবে, সেখানে তেলটা ওই রকমই ফায়ারিং করবে। এটা 10 টাকা গাড়ি। আমরা এটা এখন কিলোমিটার সেন্সারটা পাল্টে নেবো, জ্যাকটা পাল্টে নেবো, ভালো করে টেপ করে দেবো। এটা নতুন বডি করেছে গাড়িটা, খুব আমাদের কাছে এসেছে এখন, আমরা করে দিচ্ছি। বলছে প্রচুর তেল খাচ্ছে। আমরা দেখলাম এই ফলটার কিলোমিটারটা একদম ভালো ছিলই না। এটা নতুন সেন্সারটা আমাদের কাছে ভালো সেন্সার। এটা জ্যাকটাও পাল্টে দিলাম, তার জ্যাকটা পাল্টিয়ে এই টেপ করে দিলাম ভালো করে। এইটাকে পাল্টাতে হবে, না হলে তেল খাবে। এটা যতটা খারাপ হয়ে গেলে যতটা পারবেন পাল্টে দেবেন, ওইখানটায় লাগে। এটা 2 নম্বর একটা গাড়ি। এটা আমরা এই সেলফের দাঁতাগুলো পাল্টালাম। এটা গিয়ারের দিয়েছিলাম সেলফ। এটা সেলফটার আপনার দাঁতাগুলো একটু ক্ষয়েছিল, মাঝে মাঝে আপনার ফ্রি হয়ে যাচ্ছিলো। এটা বসের সেলফ, গাড়ির সঙ্গে এটা